নির্বাচন কমিশনের উপর কার্যত অনাস্থা প্রকাশ সুপ্রিম কোর্টের। কমিশনকে তোপ তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। কার্যত নির্বাচন কমিশনের উপর অনাস্থা জ্ঞাপন করলো স্বয়ং দেশের সর্বোচ্চ আদালত। জুডিশিয়াল অফিসার দিয়ে ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন যে একতরফা ভাবে এতদিন মাইক্রো অবজারভার ডিপ্লয় করে এই নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছিল, আগের দিনই সেটা খারিজ করেছিল। তারপরেও দাঁড়িয়েও নির্বাচনের কাজে সংযুক্ত নির্বাচন আধিকারিকরা, অর্থাৎ যারা কেন্দ্রের কথায় অঙ্গুলি হিলনে কাজ করতে বাধ্য হচ্ছে এবং যাদেরকে ব্যবহার করে, এর আগে আমরা দেখেছি অভিষেক ব্যানার্জি সেই চ্যাট পাস করেছেন যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে কিভাবে ভোটারদের নাম বাদ দিতে হবে। এই ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আজকে এই পর্যবেক্ষণ বুঝিয়ে দিল যে নির্বাচন কমিশন আসলে ভোট চুরি প্রমাণ করে দিল। এই পর্যবেক্ষণ যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট চুরি করার জন্য এই গোটা নীল নকশাটা সুপ্রিম কোর্ট কার্যত খারিজ করে দিল। শুধু তাই নয়, সপাতে গালে থাপ্পড় মারা যাকে বলে, এবং মমতা ব্যানার্জি যে সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টে সেই সওয়ালকে মান্যতা দিল আজকে খোদ দেশের আদালত। অর্থাৎ এসআইআর এর কাজে কমিশন এবং রাজ্য উভয় পক্ষের ভূমিকাতেই অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে মামলাটির শুনানি ছিল। আদালত জানায় রাজ্যের ভূমিকায় তারা হতাশ। আর এখানেই কটাক্ষ করেছে অগ্নিমিত্রা পল। রাজ্য সরকারের অসহযোগিতার জন্যই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট হয়েছে তোপ অগ্নিমিত্রা পলের। লজিক্যাল ডিসক্রিপেন্সিটা তো মমতা ব্যানার্জির সরকারের অসহযোগিতার জন্যই তো হয়েছে। আছে তো আরো 11টা রাজ্যে হচ্ছে, তামিলনাড়ু, কেরালাও রয়েছে, সেটা তো বিজেপি সরকার নয়। প্রায় 60 লক্ষর ওপর নাম কাটা গেছে আমি শুনলাম গুজরাটে। তাই মমতা ব্যানার্জি বারবার যেটা বলেন যে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড করা হচ্ছে পশ্চিমবঙ্গের ওপরে, সেটা যে একেবারেই নয় এটা প্রমাণ হয়ে গেল। এবং প্রথম থেকে যদি এই সরকার সহযোগিতা করত তাহলে আজকে প্রতিটা যে ডেট সেগুলো চেঞ্জ করতে হচ্ছে, পিছিয়ে যেতে হচ্ছে। এখন আগামী দিনে কি হবে ইলেকশন কমিশন জানে, কিন্তু আমরা এটুকু জানি যে 5ই মে রাত 12টার মধ্যে যদি নতুন সরকার না গঠন হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন হবে। আমি জানি না সেটাই হয়তো মুখ্যমন্ত্রী চাইছেন।